আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে যে যেখান থেকে এটি নিউজ কর্তৃক আয়োজিত রমজানের প্রতিদিনের আয়োজন রোজার মাসে অনুষ্ঠান দেখছেন, সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন রোজার মাস চলছে, নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য রমজানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর মাসুম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মোহতারাম, আমাদের সবসময় কিন্তু আলোচনা হয় যে রমজানে সুফিদাত মারাদাতু শায়াতিন, শয়তানকে বন্দি করে রাখা হচ্ছে। নফসের বিষয়ে আমরা হয়তো এইভাবে আলোচনা করি না, কিন্তু নফসের উন্নয়ন এবং শয়তান থেকে বাঁচার রমজান একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে আমরা দেখি। এই বিষয়টি সম্পর্কে আপনি আসলে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ আপনাকে সম্মানিত সঞ্চালক মহোদয়। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সে দায়িত্বগুলো কিন্তু স্পেসিফিক আকারে কোরআন মাজিদে এসেছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে কাবা বিনির্মাণে একটি দোয়া করলেন, কাবা বিনির্মাণের বিনিময়ে চেয়ে একটি দোয়া করলেন, যেটি কোরআন মাজিদে এসেছে। তিনি বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আয়াতের কিয়দাংশ এটি। অর্থাৎ তিনি বলছেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশধরদের মধ্যে আপনি এমন একজন রসুল পাঠান, আপনার এমন একজন হাবিব পাঠান, রসুল পাঠান, যিনি 4টি কাজ করবেন। এই আয়াতের মধ্যে 4টি কাজের কথা এসেছে। এর মধ্যে প্রথমটি হলো যে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি আপনার আয়াত পাঠ করে শোনাবেন, প্রথম নম্বর। নম্বর 2 হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, এবং কিতাব শিক্ষা দিবেন। নাম্বার 3 হচ্ছে ওয়াল হিকমাতা, এবং বিজ্ঞান, প্রজ্ঞাময় যে জ্ঞান সেটি শিক্ষা দিবেন। নাম্বার 4 হচ্ছে ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষকে পরিশুদ্ধ বানাবে, পরিশুদ্ধ করবে। এই যে ইউযাক্কিহিম, পরিশুদ্ধ করবে, এটি আসলে আজকের আলোচনার বিষয়ের সাথে সম্পর্কিত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি মৌলিক রিসালাতের যে দায়িত্ব, তার মধ্যে একটি হচ্ছে পরিশুদ্ধ বানানো মানুষকে, তাজকিয়াতুন নফস বলে এটিকে আরবি পরিভাষায়। তো এই ইউযাক্কিহিমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ ব্যবহার করে বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সেই সফলকাম, সেই সফল হয়েছে। আল্লাহর কাছে তাকেই সফল ব্যক্তি বলা হচ্ছে যে ব্যক্তি পরিশুদ্ধ হয়েছে। এবং এই শব্দটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। অর্থাৎ আবার এই জায়গায় এই প্রাসঙ্গিক বলেছেন যে সে ব্যক্তি সফল হয়েছে যে পরিশুদ্ধ হয়েছে। তো পরিশুদ্ধটা, এই তাজকিয়া নফস যেটা, এটি আসলে স্বরূপ কেমন, এটি কোন পরিশুদ্ধতার কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কোন পরিশুদ্ধতা অর্জন করতে হবে? দেখুন, মানুষের পরিশুদ্ধতার দুটো ব্যাপার থাকে। তাহারাত যেটিকে আমরা বলি, এই তাহারাত এবং তাজকিয়া দুটো বিষয়। একটি হচ্ছে মানুষের এক্সটার্নাল বিষয়গুলোকে কেন্দ্র করে, আর একটা হচ্ছে ইন্টারনাল ব্যাপারগুলোকে কেন্দ্র করে। তো এক্সটার্নাল ব্যাপারগুলো কী কী? এক্সটার্নাল যেমন আমার হাতকে পবিত্র করা, আমার শরীরকে পবিত্র করা, এটির একটা প্রক্রিয়া আছে। সে প্রক্রিয়াটা কি? সেটা হচ্ছে অজুর মাধ্যমে, গোসলের মাধ্যমে, পানির মাধ্যমে, তায়াম্মুমের মাধ্যমে, এগুলোর মাধ্যমে আমি আমার এক্সটার্নাল বডিকে পবিত্র করতে পারি। আর একটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার, যেটার ব্যাপারে কোরআন মাজিদে তাজকিয়া শব্দ এসেছে। সেটি হচ্ছে নিজেকে পরিবর্তন করা, নিজের রূহকে পবিত্র করা, আত্মাকে পরিশুদ্ধ করা, হৃদয়কে পরিশুদ্ধ করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম যে হাদিসটি, যে সমস্ত কাজ নির্ভর করে নিয়তের উপর। এখন নিয়তকে পরিশুদ্ধ করা, এটি কিন্তু তাজকিয়া বা নফসের পরিশুদ্ধতা। এখন জানতে হবে তাহলে নফসটা কি। আমাদের আলোচনার একেবারে টপিকের মূল শব্দ যে নফসটা কি। নফসটা হচ্ছে মানুষের জৈবিক যে আচরণগুলি, মানুষের স্বভাবজাত যে চাহিদাগুলি, বা আমরা যেটাকে বাংলায় বলি কুপ্রবৃত্তি। অনেক সময় এক শব্দে আমরা হয়তো সেটি ব্যাখ্যা করতে পারি না। অর্থাৎ মানুষের দুনিয়ার প্রতি মোহগুলি, সেগুলো কি কি? যেমন অতিরিক্ত লোভ থাকা, খুব বেশি বেশি পাওয়ার ইচ্ছে থাকা, না পাওয়ার হতাশা কাজ করা, না পাওয়ার যে হতাশা, দুঃখ প্রকাশ করা বা করা,
এটি কিন্তু এক ধরনের রোগ, অন্তরের রোগ। তারপরে পরশ্রী কাতরতা হয়ে যাওয়া, অর্থাৎ আমার বন্ধু খুব বেশি সম্মানিত হয়ে যাচ্ছে, এটি আমার সহ্য হচ্ছে না, আমার বন্ধু অনেক অর্থ হয়ে যাচ্ছে, আমার সহ্য হচ্ছে না। মানে এই যে পরশ্রী কাতরতা, আরেকজনের ভালো বিষয়ে নিজে সহ্য করতে না পারা, হিংসা করা, এই যে মনের ভিতরে হিংসা, এটি কিন্তু অন্তরের একটা মারাত্মক ব্যাধি। কিন্তু এটি গীবত করা। আমরা অনেক সময় মনে করি যে আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, আমি তো ভালো মুমিন বা মুসলমান, বিষয় কিন্তু সেরকম না। অর্থাৎ এই যে লোভ, অহংকার, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, গীবত, এই ব্যাপারগুলি থেকে নিজেকে হেফাজত করা বা নিজেকে রক্ষা করার নামই হচ্ছে নফসের পরিশুদ্ধতা। যে হাত, পা, চোখ, কান সবগুলোরই রোজা আছে, এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাল্লাহ। সময় হয়েছে একটি বিরতির। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর ইনশাল্লাহ আমরা আমাদের আলোচনাকে কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে রোজা কেবল বাহ্যিক বিষয়গুলোর নাম নয়, রোজা হচ্ছে অভ্যন্তরীণ কিছু রোজা আছে। আপনি আলোচনা করছিলেন যে চোখের রোজা আছে, কানের রোজা আছে। এই বিষয়টি একটু স্পষ্ট করে দর্শকরা যাতে বুঝতে পারে এইভাবে একটু আলোচনা যদি করতেন। যেমন আমি যেটি বলছিলাম যে চোখের রোজা মানে হচ্ছে সাওম শব্দের অর্থকে আগে সেটি জানি। সাওম শব্দের অর্থ হচ্ছে আল ইমসাক, মানে বিরত থাকা। তো কি থেকে বিরত থাকা? শুধু না খাওয়া থেকে বিরত থাকার নামই সাওম না, বরং সাওম হচ্ছে চোখ দিয়ে জেনা বা যেটি দেখা যাবে না, শরীয়ত বহির্ভূত জিনিস দেখা থেকে চোখকে বিরতর নাম হচ্ছে একজন সাইমিন বা রোজাদার ব্যক্তি। তার হাত থেকে আরেকজন মানুষকে বা আল্লাহর সৃষ্টিকে জুলুম করা থেকে হাতকে হেফাজত করার নাম হচ্ছে একজন রোজাদারের বৈশিষ্ট্য। তার পা দিয়ে অন্যায় পথে যাওয়া থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে একজন রোজাদার ব্যক্তি। এই যে আমাদের ভাবনা, কল্পনা বা পরশ্রী কাতরতা, হিংসা, এগুলো তো একদম ভিতরের ব্যাপার। এই ব্যাপারগুলো থেকে আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র রেডি করা, প্ল্যান করা, পরিকল্পনা করা, এই যে ব্যাপারগুলি, এগুলো থেকে মনকে বিরত রাখার নাম হচ্ছে একজন রোজাদার বা রোজাদারের বৈশিষ্ট্য। সুতরাং সে শুধু না খাওয়া থেকে বিরত থাকলো না, বরং তার হাত, চোখ, কান এবং কান দিয়ে খারাপ জিনিস শোনা থেকে, যেগুলো শরীয়ত বহির্ভূত, শোনা থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজাদার। সুতরাং হাত, পা, চোখ, কান, নাক, এমনকি জিহ্বা, গালিগালাজ করা থেকে বিরত রাখা, মিথ্যা কথা বলা থেকে বিরত রাখা, মিথ্যা কসম করা থেকে বিরত রাখা, এই সবগুলো থেকে বান্দা যখন বিরত থাকবে তখন সে হবে একজন সাইম বা রোজাদার ব্যক্তি। আমরা তো সূরা ইয়াসিনের মধ্যেও দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কথা যে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। সেদিন হাশরের মাঠে বান্দার জবান বন্ধ থাকবে, কিন্তু তার হাত সাক্ষ্য দিবে যে আল্লাহ, আমি এই বান্দার আমি হাত এই গুনাহটি করেছি, জুলুম করেছি, আমি পা এই জুলুমটি করেছি, আমি চোখ এই অন্যায়টি করেছি, আমি কান এই অন্যায়টি করেছি। অর্থাৎ এই অঙ্গগুলি বান্দার বিপক্ষে, তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। আমি নফসের কন্ট্রোলের বিষয়টা যদি একটু বলি, যে এই মাহে রমাদানে নফসকে কিভাবে কন্ট্রোল করা যায়, এটি কিন্তু স্পেশালি মাহে রমাদানের সাথে সম্পৃক্ত। যেমন দিনের বেলা হালাল খাবার খাওয়া, এটি তো জায়েজ একটা বিষয়। আমি হালাল খাবার খাবো দিনের বেলায়, কিন্তু মাহে রমাদান যখন ঢুকে গেল তখন আমি কিন্তু আমার হালাল খাবারটা থেকে আমি নিজেকে বিরত রাখলাম। এই যে আল্লাহর জন্য আমি হালালটাকেও এই সময়ে আমি হারাম করে দিলাম। অর্থাৎ আমি হালাল খাবারটিকে বর্জন করার মতো মানসিক দৃঢ়তা তৈরি করলাম এবং এমনটা দেখাইলাম যে আল্লাহ, তুমি যখন যেটা বলো আমি তখন সেটা করি। আগে এটি হালাল ছিল, দিনের বেলা আমি খেয়েছি, আমি করেছি, পান করেছি, এখন তুমি নিষেধ করেছো মাহে রমাদানে, আমি তোমার কথা মেনে নিলাম, সারেন্ডার করলাম, আমি এটা বিরত থাকলাম। এই যে একটা মানসিক ডেডিকেশন আল্লাহর কাছে, এটি কিন্তু নিজেকে কন্ট্রোল করা শেখায়। যে আমি যখন আল্লাহ যেভাবে বলেন আমি তখনই নিজেকে ওখানে স্টপ করে দিব এবং ওই দিকে নিয়ে যাব। এটি মাহে রমাদান আমাদেরকে শেখায়, 1 নাম্বার। নাম্বার 2 হচ্ছে, সারাদিন পিপাসার্থ একটা মানুষ না খেয়ে থাকলো, খাবার খেলো না, পিপাসা পানি পান করলো না, এরপরে সন্ধ্যায়
প্রচুর রকমের খাবার তার সামনে, ফল মূল, অনেক রকমের শরবত, খাবার দাবার, অনেক রকমের কিছু থাকলো, কিন্তু বান্দাও অপেক্ষা করছে আল্লাহর জন্য। এতগুলো খাবার সামনে রেখে সে খায় না। এই যে খায় না মানে নিজেকে কন্ট্রোল করছে। নিজেকে কন্ট্রোল করা মানে তার ভিতর থেকে খাবারের যে প্ররোচনা, আগ্রহ, এটাকে সে দমন করছে। এটাই তো নফসকে কন্ট্রোল করা, অর্থাৎ নিজের চাওয়াকে আল্লাহর চাওয়ার সামনে স্টপ করে ফেলা, যে না, আমার চাওয়াটা আমি আর মূল্যায়ন করছি না। আল্লাহ কি চাচ্ছেন? আল্লাহ চাচ্ছেন যে সময় সূর্য অস্ত না হওয়া পর্যন্ত আমি যেন খাবার গ্রহণটা না করি, আমি গ্রহণ করা থেকে বিরত থাকলাম। সুন্দর খাবার থাকার পরেও আমি নিজেকে কন্ট্রোল করলাম একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত। শয়তানের থেকে কিভাবে বাঁচবো? বা শয়তান তো এই সময় বন্দী থাকে, কিন্তু তারপরেও তো অনেকে গুনাহ করেন। এটা কি শুধু নফসের কারণেই গুনাহ করেন, নাকি শয়তানের একটা প্ররোচনা আসলে শয়তান বন্দী থাকলেও থাকে? এই বিষয়টি কি আপনি কি বলবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে ইজা দাখালা রামাদানু ফুতিহাত আবাবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবাবুল জাহান্নাম ওয়া সুলসিলাতুশ শায়াতিন। অর্থাৎ যখন মাহে রমাদান চলে আসে তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবন্দি করা হয়, আটকানো হয়। তো শয়তানকে শিকলবন্দি করার পরেও আমরা দেখেছি যে মাহে রমাদানে আমরা সুদ নিচ্ছি, ঘুষ নিচ্ছি, গালিগালাজ করছি, অন্যায় কাজ করছি, জুলুম করছি, মিথ্যা কথা বলছি। এই ব্যাপারগুলো আসলে কেন হয়? তো শয়তান দুই রকমের। একটা হচ্ছে জিন শয়তান, যেটি আমাদেরকে প্ররোচনা দেয় বিভিন্নভাবে। আরেকটা হচ্ছে মানুষরূপী শয়তান, কিন্তু আল্লাহ বলেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষরূপী শয়তান। তো অনেক সময় আমরা জিন শয়তান আটকানো থাকার পরেও আমাদের সঙ্গদোষে কিন্তু আমরা অনেক সময় খারাপ কাজ করি, জুলুম করি, অন্যায় কাজ করি। এটি একটি ব্যাপার। মানুষ রূপী শয়তানের যখন অসৎ মানুষের সঙ্গ যখন থাকে আমরা সেটি করি। একটা মানুষ রূপী শয়তান বন্দী হন না, জিন শয়তান বন্দী হন, এটি একটি। আরেকটি হচ্ছে যে যখন একটা কাজ কন্টিনিউয়াসলি হয় তার একটি প্রভাব কিন্তু থেকে যায়। একটি আপনি লোহাকে খুব গরম করলেন, এটা পানিতে চুবানোর পরেও কিন্তু অনেকটা টাইম ধরে এটা আবার গরম থাকে। আপনি একটি ব্রেক করলেন একটি গাড়ি, এটি ব্রেক করার পরেও কিন্তু তার যে গতিটা থাকে। তো এরকম বান্দা যখন 11 মাস গুনার মধ্যে থাকে, গুনার যে একটা মানসিকতা তার তৈরি হয়, এটা থেকে সে প্রথম দিন থেকে ফিরতে পারে না। তখন মাহে রমাদান শুরু হওয়ার পরেও দেখা গেল যে সে মিথ্যা ছাড়তে পারছে না, বা তার যে অভ্যাস ঘুষ নেওয়া, মানুষকে জুলুম করা, এটি কমে গেলেও কিন্তু ছাড়তে পারছে না মাহে রমাদান হওয়ার পর, এই কন্টিনিউয়াস প্রসেসের কারণে। সুতরাং আমাদের উচিত হবে পুরো বছর ব্যাপী নিজেকে পরিশুদ্ধ রাখা, তাহলে মাহে রমাদানকে আমরা আরো বেশি উদযাপন করতে পারবো, আরো বেশি সম্মান করতে পারবো। একটা হাদিস আছে না যে মানলাম ইয়াদা কাউলা যুর ওয়া লা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মানে যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং তার উপর আমল ছাড়তে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নাই, সে তার পানাহারকে ছেড়ে দিবে। কিন্তু রমজানে দেখা যায় আমরা যারা বিশেষ করে মার্কেটে যে সমস্ত সেলসম্যানরা আছে বা মার্কেটে যারা চাকরি করেন, ওনাদের একটা মানসিকতা থাকে যে মিথ্যা কথা বলাটা এটাই হচ্ছে একটা কৌশল, আর্ট, এটা ব্যবসায়িক আর্ট। জি জি জি, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? দেখুন, এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস এসেছে। নবীজি বলেছেন যে মিথ্যা কসম করে যারা পণ্য বিক্রি করে, তাদের পণ্যের বিক্রিটা হয়তো বা সাময়িকভাবে বেশি হয়, কিন্তু আল্লাহর বরকত উঠে যায়। এই পণ্যের উপর, এই ব্যবসার উপর আল্লাহর বরকত থাকে না। তো এজ এ মুসলিম, একজন মুমিন এবং মুসলিম যদি আল্লাহর বরকতের প্রতি বিশ্বাসী হয়, আগ্রহী হয়, তাহলে সে তার উপস্থিত বিক্রি বেশি হওয়ার চাইতে নিশ্চয়ই আল্লাহর বরকতকে বেশি প্রাধান্য দিবে। সুতরাং সেই হিসেবে মিথ্যা কথা বলে, মিথ্যা কসম করে কখনোই আমরা সেটি ব্যবসায়িক ভাইদেরকে আমরা আহ্বান জানাবো, কখনোই যেন আমরা পণ্য বিক্রি বেশি হওয়ার আশা সেটি যেন আমরা না করি। হাইয়াকুমুল্লাহ, জাযাকাল্লাহ। এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আলোচনা করছিলাম যে আমাদের নফস এবং শয়তান থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।